আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য নূর দেওয়া হবে, সেই নূর তোমাদের পথ প্রদর্শক হিসেবে থাকবে। আজকে আমাদের জন্য নবী নাই, আমাদের সমাজে নবী নাই, আমাদের সমাজে নূর হিসেবে ছিল আলেমেরা। অনেক আলেমেরা মৃত্যুবরণ করেছে, আজকে আমাদের সমাজের নূর হিসেবে মাথা উঁচু করেছে বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জাতির এখন পথ দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ দল নিয়ে ব্যস্ত, কেউ পরের জায়গা দখল নিয়ে ব্যস্ত, কেউ পাল্টা মামলা দেওয়ার জন্য ব্যস্ত, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ব্যস্ত জনগণের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় শহীদের আত্মা ঘুমায় আছে তার কবর জিয়ারত করা, কোথায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কোথায় মানুষের সেবক হিসেবে কাজ করবে, সেই জন্য তিনি সময় দিচ্ছে। তিনি বলতেছে জনগণ যদি আমাদের পাশে থাকে, ভোটটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা জনগণের খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে স্যালুট জানাই, স্যালুট জানাই। বুড়া মানুষ যেভাবে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করছে, আরো যদি 5টি বছর আল্লাহর ওলিদের আল্লাহ বাঁচাই রাখে, এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না। বুড়া মানুষ সবাই রাগে, তেরান দিতে গেছে সবাই রাগে, এটা জানা যায় সবাই রাগে, বক্তৃতা মঞ্চে সবাই রাগে, সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন, কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন, কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা করেই পাঠাইছে। এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে, এটা আবেগের কথা। আজকে একজন মহিলা সাংবাদিক, আপনারা দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত 23-24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল, সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি। জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয়। পরবর্তী কথায় চলে জানি, উতিকুম ওয়াইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে। বলুন তো, আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নূর। রসুলের একটা নাম কি? কোন জায়গায় আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের জন্য দিলাম নূর, আরেকটা দিলাম স্পষ্ট কিতাব। তাহলে নবীর নাম হলো নূর। তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে? আলোর জগতে নিয়ে গেছে। আমরা রক কাটা পাটি নই, আমার যুবকেরা রক কাটে না, বরং আমার যুবকেরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে। তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে, আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে। তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা বেড়া খোঁজে, আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে উজু করে তাহাজ্জুদের নামাজের জন্য বিছানা খোঁজে। এটা আমার যুবকেরা, তোমাদের সন্তানেরা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? একটা লোক হাত তুলে বলুন তো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য, সাধারণ 2-1 জন থাকতে পারে, কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে এরকম একটা প্রমাণ দেখাই দেন তো। একটা লোক হাত তোলেন, যদি বাবার বেটা হন, যদি বৈধ রক্ত আপনার জন্ম হয়ে থাকে, আপনি একটা লোক হাত তুলে বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে, দেখান। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার ছেলেরা বিড়িয়ে টানে না, গাঁজা খায় না, কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে, নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না, প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিড়িয়ে খায়, গাঁজা খায়, মেয়ে লোক নিয়ে পড়ে থাকে, অন্যায় কাজে জড়িত হয়। আমার ছেলেরা তা করে না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না। আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে, খবরদার বিয়াদবি করবা না। তারপরে ব্যতিক্রম 2-1 জন থাকে না, থাকে না? সব একরকম হয় না ভাই, হাতের 5টা আঙুল ব্যতিক্রম আছে না? সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে, এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে, আমার ছেলেরা ভালো। আপনি খেয়াল করবেন, যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো, এই ময়দান দখল করা বড় কষ্ট হয়ে যেত।
বলুন তো এই ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না, আপনারা খুঁজে খুঁজে দেখেন, এরা ছিল সব ডান বলাকের মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব, এমন একজন বাতি দেব, যেই বাতি তোমাদের পথ দেখাবে, যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো, আল্লামা সাঈদী যদি থাকতো, আমার এই সমাজ অনেক আগেই হয়তো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। এই বাংলাদেশের মানুষ না বুঝলি ভারত বুঝেছিল যে একদিন এই সরকার টিকে থাকবে না, তাই তো তারা ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীরে মেরে দিয়েছে। এখানে 50,000, 60,000, 1 লাখ লোক আছে, নারী আর পুরুষ দিয়ে। একটা লোক বলুন তো আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক বুকে হাত দিয়ে বলুন তো তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লাহর কসম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশনের মাধ্যমে মেরে দেওয়া হয়েছে। এই সাঈদী বিরোধী দুটো লোক পাওয়া গেছে, তারা চলে যাচ্ছে, সাঈদীর কথা শুনেই চলে যাচ্ছে। বন্ধুগণ, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ কিভাবে মেরে দেওয়া হয়েছে আমি অনেকবার বলেছি, আজকেও আপনাদের বলতেছি। তিনি যখন হাসপাতালে, তিনি যখন জেলখানায় ছিলেন, হঠাৎ করে কিছু লোক চলে গেল, যে বলতেছে হুজুর আপনাকে হাসপাতালে যেতে হবে। আল্লামা সাঈদী বললেন কেন, আমার কি হয়েছে? কয় আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলেন আমি অসুস্থ, আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী জানে না, জানে ওই শেখ হাসিনার লালায়িত, শেখ হাসিনার পোষ্যপুত্র ওই পুলিশ বাহিনী। আল্লামা সাঈদী বলেন আমি অসুস্থ নই। কয় হুজুর কোনো কথা নেই, আপনাকে হাসপাতালে যেতেই হবে। আল্লামা সাঈদী বললেন যদি যেতেই হয় আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমাদের সঙ্গে থাকবে। কয় না। আমার সন্তান আমাদের সঙ্গে থাকবে। কয় তাও না। কাউকে তিনি জায়গা দিলেন না, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বন্ধুগণ ভালো করে খেয়াল করেন, তিনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন, সেই তথাকথিত একরকম উঁচু টুপি, লাল দাড়ি, লাল গোবের ভিতর দিয়ে তিনি যখন মিসকে হাসিটা দিয়ে জাতিরে সালাম দিলেন, মনে হয়েছিল আল্লাহর জান্নাতে কোনো মানুষ গাড়ির থেকে নেমে সালাম দিচ্ছে। এখনো সেই ছবিটা অনেকেরই মোবাইলে ধারণ করা আছে। আল্লামা সাঈদীর ওই অবস্থা দেখে কি মনে হয়েছিল তিনি অসুস্থ? জোরে বলেন, মনে হয়েছিল তিনি অসুস্থ? না না, তিনি অসুস্থ ছিলেন না। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপরে তার চিকিৎসা চলছিল, ঘুমের ওষুধ খাওয়ায় তাকে ঘুম পড়ায় রাখা হলো। কিছুক্ষণ পরে 2-3জন ডাক্তার আসলেন। বাইরে একজন ডাক্তারের কাছে ছোট্ট একটা শিশি, আর তার কাছে ছিল একটা চ্যালেঞ্জ। ওই নিয়ে এসে আল্লামা সাঈদীর মাতার কাছে দাঁড়িয়ে সবাইকে বের করে দিল, আপনারা চলে যান। সবাই চলে গেল। একজন নার্স দরজার আড়ালে দেখে দাঁড়াই দেখতেছিলেন আল্লামা সাঈদীর সঙ্গে কি আচরণ করা হয়। ওই বোতলটার ভিতর থেকে ইনজেকশনে ওষুধ দেওয়া হলো। আল্লামা সাঈদীর জামাটা উঁচু করে নাভিতে যখন ইনজেকশন পুশ করা হয়, ওই নার্স বলেছেন আমি মাথা উঁচু করে দেখলাম আল্লামা সাঈদী একবার মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে আল্লাহু আকবার বলে একটা শব্দ করলেন। ওই শব্দের পরে আর কোনো শব্দ আল্লামা সাঈদী করতে পারেন নাই। তাতে করে বুঝলাম আল্লামা সাঈদী স্বাভাবিক হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাকে অবশ্যই পুশ করে মেরে দেওয়া হয়েছে। সুতরাং আজকে যদি বলেন যারা সাঈদীকে মেরে দিল তাদেরকে মাফ করে দিলাম, না না না, এটা হতে পারে না। আল্লামা সাঈদীর যারা মেরেছে তাদের বিচার জনগণ দেখতে চায়। এদের ক্ষমা করলে জাতি খেপে যাবে। মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মুস্তাফা জামানের মাপ নাই।
আমার ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন? এখন আর একটা আয়াত আছে, আর একটা আয়াতের কথা শেষ করতে 15 মিনিট সময় লাগবে। দেবেন আপনারা? দেবেন আপনারা? কারা কারা রাজি আছেন আমার একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।